আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন মায়েদের পায়ের নিচে সন্তানের জান্নাত প্রসঙ্গে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার উত্তম সঙ্গ পাবার সবচেয়ে বেশি অধিকার কার? তিনি বললেন, তোমার মা। সে বলল, এরপর কে? তিনি বললেন, তোমার মা। সে আবার বলল, এরপর কে? তিনি বললেন, তোমার মা। সে বলল, এরপর কে? তিনি বললেন, তোমার বাবা। সহিহ বুখারী ৫,৯৭১, সহিহ মুসলিম ২,৫৪৮। অর্থ, মায়ের মর্যাদা ইসলামে এতটাই উঁচু যে তার প্রতি সেবা, ভালোবাসা ও আনুগত্যের মাধ্যমে জান্নাত অর্জনের দরজা খুলে যায়। মায়ের পায়ের নিচে জান্নাত এর ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে জান্নাত। মুসনাদ আহমদ, সুআবুল ইমান হাদিসটি হাসান হিসেবে বর্ণিত। ব্যাখ্যা, এখানে পায়ের নিচে কথাটির দ্বারা বোঝানো হয়েছে যে মায়ের সেবা ও সন্তুষ্টি লাভের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ হয়। ইসলামী ইতিহাসে দেখা যায় যে সাহাবাগণেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের মায়ের খেদমতে জীবন উৎসর্গ করতেন, কারণ তারা জানতেন মায়ের দোয়া ও সন্তুষ্টি তাদের আখিরাতের মুক্তির চাবিকাঠি। ঐতিহাসিক উদাহরণ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হতে পারতেন, কিন্তু মায়ের সেবার কারণে মদিনায় যেতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাবেঈদের সেরা বলেছেন ও আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিয়েছিলেন তার কাছ থেকে দোয়া নিতে। সহিহ মুসলিম ২,৫৪২। হযরত আবু হুরায়রা রাহমাতুল্লাহি আলাইহি প্রতিবার ঘর থেকে বের হয়ে এবং ফিরে এসে মায়ের কাছে বলতেন, আল্লাহ আপনার প্রতি রহম করুন। তার মা বলতেন, তুমিও রহম পাও। এটি তার জান্নাতের আশা ছিল। মায়ের অধিকার পালন করলে যে উপকার, আল্লাহর রহমত ও বরকত লাভ হয়, দোয়া দ্রুত কবুল হয়, মৃত্যুর সময় ঈমান রক্ষা হয়, জান্নাতের দরজা খুলে যায়। পরিশেষে বলতে চাই যে মায়ের সেবা করা শুধু দুনিয়ার দায়িত্ব নয়, বরং আখিরাতের মুক্তির পথ। তার সন্তুষ্টি ছাড়া আল্লাহর সন্তুষ্টি পাওয়া সম্ভব নয়। আসুন আমরা সর্বদাই মায়ের সেবায় নিজেদের নিয়োজিত রাখতে আন্তরিকভাবে সচেতন থাকি। আমিন।